মানুষ পর্দা করতে গিয়েও নির্লজ্জতার পরিচয় দেয়। আমাদের সমাজে অনেক নারীদের দিকে আমরা যদি তাকাই, অনেক নারীদের ভূষার দিকে আমরা যদি লক্ষ্য করি, পর্দা করার নামে তারা জাহিলিয়াতের একটি কালচার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়। আমাদের কাছে জানতে চেয়েছে আমাদের প্রিয় ভাই, মডেলিং বোরকা নারীরা পড়তে পারবে কিনা। আমাদের সমাজের অনেক নারীরা রয়েছে এমন কিছু বোরকা তারা পরিধান করে যে বোরকার কারণে তার শরীরের কোথায় কোন অবস্থান বিরাজমান রয়েছে সেগুলো দৃশ্যপট হয়ে যায়। সে বোরকা পরার চেয়ে শতভাগ না পরাই উত্তম। অর্থাৎ মডেলিং বোরকা পরা যাবে কিনা। মডেলিং বোরকা পরার ক্ষেত্রে ইসলাম সর্বোচ্চ নিষেধাজ্ঞা দিয়েছেন। অর্থাৎ আপনি একজন নারী, আপনি একজন সম্মানিতা, আপনি যখন নিজেকে পর্দায় রাখতে চাইবেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী রাখতে হবে, ডিসিপ্লিন অনুযায়ী রাখতে হবে। আপনার এভাবে আপনার হেজাব পড়তে হবে বা আপনার বোরকা পড়তে হবে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো যেমন স্পষ্ট না বোঝা যায়, সরাসরি না বোঝা যায়। কিন্তু মডেলিং বোরকা পরার কারণে আপনার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো এমনভাবে আকর্ষণীয় অবস্থায় দেখা যায় যে আকর্ষণীয় অবস্থায় বোরকার পূর্ব দেখা যায় নাই। তাহলে এটা একেবারে দৃষ্টিকটু, একেবারে নোংরা, একেবারে জঘন্যময় কাজ। আপনি মূলত নিজেকে পর্দায় রাখতে চান নাই, আপনি মানুষের আকর্ষণকে কালেকশন করতে চেয়েছেন। এটা একবারে জঘন্য, এটাকে দায়ুসও বলা যায়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষ্য অনুযায়ী দায়ুসরা কখনো জান্নাতে যাবে না, দায়ুসরা সবসময় জাহান্নামে যাবে। আর দায়ুস কোনো ব্যক্তি, দায়ুস কোনো আল্লাহর বান্দা কিংবা আল্লাহর কোনো বান্দি যদি হয়, তাহলে সে জান্নাতের কখনো সুঘ্রাণ পাবে না। তাহলে জান্নাতের সুঘ্রাণ যদি পেতে হয়, এই দায়ুস থেকে আমরা শতভাগ শত সহস্র গুণ দূরে থাকতে হবে। আমার যে সমস্ত প্রিয় বোনেরা, আমার সম্মানিতা আম্মাজানেরা যারা এই মডেলিং বোরকা পড়ছেন, আশা করছি আজকের প্রোগ্রাম যদি দেখেন, আপনি আল্লাহর দিকে চেয়ে আপনি হেদায়েতের দিকে চলে আসুন। মডেলিং বোরকা পরে যত সময় আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, বাজারে ঘুরবেন, বিভিন্ন মার্কেটে যাবেন, বিভিন্ন অনুষ্ঠানে যাবেন, আপনার দিকে পুরুষদের চোখ আকর্ষণ করবে, আপনি তাদেরকেও গুনাহগার বানাবেন, আপনি নিজেও গুনাহগার হবেন। তাহলে আসুন এই দূষিতময় কাজ থেকে, এই নিরজ্জময় কাজ থেকে আমরা ফিরে আসি। এরকম মডেলিং বোরকা থেকে আমরা যদি দূরে সরে আছি, আল্লাহ তাআলার রহমত আমাদের উপরে নাজিল হবে। পরামর্শ হচ্ছে, যদি আপনি পর্দায় থাকতে চান, আপনি অবশ্যই এমন হেজাব পরবেন, এমন বোরকা পরবেন, এত ঢিলাঢালা পোশাক আপনি পরবেন যাতে করে সুন্নাও আদায় হয়, পর্দার সম্পূর্ণ আদায় হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সম্মানিতা সকল মা বোনদেরকে দ্বীনের পথে আসার তৌফিক দান করুক, ইসলামের সুমহান জ্ঞান, ইসলামের সুমহান আদর্শ মেনে তাদেরকে চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।